এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ভয়াবহতা দেখে যা বললেন নেতানিয়াহু। ইরান ইসরায়েল সংঘাতে যুক্ত হতে পারে যুক্তরাষ্ট্র, ট্রাম্পের ইঙ্গিত। ইসরায়েলি হামলা অব্যাহত থাকলে কোনো পারমাণবিক আলোচনা হবে না, জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট। ইরানের হামলায় ইসরায়েলে মৃতের সংখ্যা বেড়ে 14। 48 ঘন্টায় ভূপাতিত 44টি ইসরায়েলি ড্রোন ও কোয়াডকপ্টার, ইরানের দাবি। ইরানের সরকার পরিবর্তনের জন্যই কি হামলা চালাচ্ছে ইসরায়েল। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ভয়াবহতা দেখে যা বললেন নেতানিয়াহু। ইরানের হামলায় আক্রান্ত আবাসিক এলাকা পরিদর্শন করেছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হামলায় ইসরায়েলে বেসামরিক নাগরিকদের মৃত্যুর ঘটনায় ইরানকে চড়া মূল্য দিতে হবে বলে হুঁশিয়ার উচ্চারণ করেছেন ইহুদিবাদী এ নেতা। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত বাদ ইয়ামের আবাসিক এলাকা ঘুরে দেখার সময় তিনি এই কথা বলেন। ইরানের হামলাকে নেতানিয়াহু বেসামরিক নাগরিক, নারী ও শিশুদেরকেও পূর্ব পরিকল্পিতভাবে হত্যা বলে অভিহিত করেছেন। এ সময় ক্ষেপণাস্ত্রের হামলার ভয়াবহতা দেখে ইরানকে ইসরায়েলের অস্তিত্বের জন্য হুমকি বলেও মন্তব্য করেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী। এদিকে ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলার জেরে দুদেশের মধ্যে উত্তেজনা ক্রমে বাড়তে থাকার মধ্যে জরুরি বৈঠকে ডাক দিয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA। আগামীকাল সোমবার সকালে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অবস্থিত সংস্থাটির সদর দপ্তরে ওই বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে। ইরান ইসরায়েল সংঘাতে যুক্ত হতে পারে যুক্তরাষ্ট্র, ট্রাম্পের ইঙ্গিত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সাক্ষাৎকারে জানিয়েছেন যুক্তরাষ্ট্র এখনও ইরান ইসরায়েল সংঘাতে জড়িত নয়, তবে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের সম্পর্কিত হওয়ার সম্ভাবনা রয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম ABC নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, এখন এই মুহূর্তে যুক্তরাষ্ট্র জড়িত নয়, তবে ভবিষ্যতে জড়িত হতে পারে। সাক্ষাৎকারে ট্রাম্প জানান, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুই পক্ষের মধ্যে মধ্যস্থতা করতে ইচ্ছুক এবং এ বিষয়ে তাদের দীর্ঘ সময় ধরে কথা হয়েছে। ট্রাম্প বলেন, তিনি পুতিন প্রস্তুত। তিনি আমাকে ফোন করেছিলেন, আমরা এ নিয়ে দীর্ঘ আলোচনা করেছি। এ বিষয়ে রাশিয়ার বিনিয়োগ দূত কেরিম দিমিত্রিয়েভ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের সাবেক টুইটার এক পোস্টে বলেন, রাশিয়া একটি গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী ভূমিকা রাখতে পারে। ইসরায়েলের বার ইলান বিশ্ববিদ্যালয়ের এমিরিটাস অধ্যাপক মেনাচেম চেম নামে করেন, ইসরায়েল ক্রমাগত ইরানি হামলা বাড়াচ্ছে, যার লক্ষ্য কেবল পরমাণু কর্মসূচি নয় বরং ইরানি সরকার পতনেরও চেষ্টা। ইসরায়েলি হামলা অব্যাহত থাকলে কোনো পারমাণবিক আলোচনা হবে না, জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানের সাথে কথা বলেছেন। ম্যাখো তাকে উত্তেজনা এড়াতে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন। একই সাথে যত তাড়াতাড়ি সম্ভব ইরানকে পারমাণবিক আলোচনা টেবিলে ফিরে আসার আহ্বান জানিয়েছেন। কিন্তু পেজিশকিয়ান ম্যাখোকে বলেছেন, ইসরায়েলের হামলা অব্যাহত থাকলে ইরান আলোচনা টেবিলে বসবে না। রবিবারে নির্ধারিত যুক্তরাষ্ট্র ইরান পারমাণবিক আলোচনা বাতিল ঘোষণা করার পরে ইরান এই কথা বলেছে, জানিয়েছেন BBC বাংলা। ইরানের হামলায় ইসরায়েলে মৃতের সংখ্যা বেড়ে 14। ইরানের পাল্টা হামলায় ইসরায়েলের মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 14 জনে। রবিবার 15 জুন ইসরায়েল সরকার এ তথ্য নিশ্চিত করেছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে CNN। গত শুক্রবার থেকে ইরান ইসরায়েলের উপর পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম CNN। সর্বশেষ শনিবার রাতে ইসরায়েলের কেন্দ্রস্থলের শহর বাদ ইয়ামে একটি আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত আনে। সেই ভবনের ধ্বংসস্তূপ থেকে রবিবার আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই হামলায় অন্তত 7 জন নিহত হয় বলে জানিয়েছেন ইসরায়েলের জরুরি পরিষেবা ও সরকারি কর্মকর্তারা। 48 ঘন্টায় ভূপাতিত 44টি ইসরায়েলি ড্রোন ও কোয়াডকপ্টার। গত 48 ঘন্টায় ইরানের আকাশ সীমায় প্রবেশের চেষ্টা করা 44টি ইসরায়েলি ড্রোন ও কোয়াডকপ্টার ভূপাতিত করার দাবি করেছে ইরান। খবর আল জাজিরার। ইরানের সীমান্ত রক্ষী বাহিনীর কমান্ডার আহমাদ আলী দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা
IRNA-কে দেয়া এক বিবৃতিতে জানান, ইসরায়েলের এসব ড্রোন ও কোয়াডকপ্টার ইরানের আকাশে নজরদারি ও গোয়েন্দা তথ্য সংগ্রহের উদ্দেশ্যে পাঠানো হয়েছিল, তবে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলো সফলভাবে শনাক্ত ও ধ্বংস করতে সক্ষম হয়েছে। এই ঘটনার খবর প্রথম প্রকাশ করে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। যদিও ইসরায়েলের পক্ষ থেকে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। ইরানের সরকার পরিবর্তনের জন্যই কি হামলা চালাচ্ছে জানিয়েছেন ইসরায়েল। ইরানের পরমাণু কর্মসূচি বিপর্যয় করতে এবং পরমাণু বোমা তৈরিতে যাতে আরও বিলুপ্ত হয় এ উদ্দেশ্যে দেশটিতে নজিরবিহীনভাবে হামলা চালিয়েছে ইসরায়েল। তবে হামলার ধরন, লক্ষ্যবস্তু ও ইসরায়েলি নেতাদের বক্তব্য থেকে অন্য কিছুর ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সব দেখে শুনে অনেকে বলেছেন শুধু পরমাণু বিষয় নয়, হামলার উদ্দেশ্য আরও বড় হলেও হতে পারে। সম্ভবত ইরানের বর্তমান শাসন ব্যবস্থার পরিবর্তন চাইছে ইসরায়েল। গত শুক্রবার ভোররাতে ইরানের পারমাণবিক স্থাপনা ও ক্ষেপণাস্ত্র কারখানার পাশাপাশি দেশটির সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানীদের নিশানা করে হামলা চালায় ইসরায়েল। বিশেষজ্ঞরা বলেছেন, ইরানের ভিতরে ও আঞ্চলিক মিত্রদের কাছে তাদের বিশ্বাসযোগ্যতা নষ্ট করাই ছিল হামলার অন্যতম উদ্দেশ্য। প্রথম দফার হামলায় ইরানের বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে। পরবর্তী হামলাগুলো কি সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। ক্ষয়ক্ষতি হু হু করে বাড়ছে। এতে দেশটির বর্তমান শাসন ব্যবস্থা দুর্বল ও অস্থির হয়ে পড়তে পারে। এই ধরনের পরিস্থিতি ইরানের ভিতরে সরকারের গ্রহণযোগ্যতা কমিয়ে দিয়ে অস্থিরতা তৈরি করতে পারে। প্রতিবেশী মিত্রদের কাছেও ইরানের ভাবমূর্তি দুর্বল হতে পারে। তবে পাল্টা হামলা চালিয়ে ইরানও এখন তাদের শক্তির জানান দিচ্ছে। ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ার ইস্ট পলিসির মাইকেল সিং বলেন, আংশিকভাবে ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের আশা ইসরায়েল হামলা চালাচ্ছে এমনটি ধরে নেওয়া যেতে পারে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ প্রশাসনের জ্যেষ্ঠ এই কর্মকর্তা বলেন, তারা ইসরায়েল চায় ইরানের জনগণ রাস্তায় নামুক, প্রতিবাদ করুক। তার মতে প্রথম দফার হামলায় সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি কম। এটা থেকে বোঝা যায় ইসরায়েলের লক্ষ্য শুধু সামরিক নয়, রাজনৈতিকও। ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার কয়েক ঘন্টা পর এক ভিডিও বার্তায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের জনগণের উদ্দেশ্যে বলেন, ইসলামী শাসন ব্যবস্থা নামে প্রায় 50 বছর ধরে আপনাদের দমন করা হচ্ছে। এখন সেই শাসনই ইসরায়েলকে ধ্বংস করার হুমকি দিচ্ছে। ইরানের পরমাণু ও ক্ষেপণাস্ত্র হুমকি নস্যাৎ করে ইসরায়েলের মূল লক্ষ্য ছিল জানিয়ে নেতানিয়াহু বলেন, আমাদের লক্ষ্য পূরণ হয়েছে, পাশাপাশি আপনাদের স্বাধীনতার পথও খুলে দিচ্ছি। নেতানিয়াহু বলেন, কিভাবে আঘাত করা হয়েছে ইরানের এই শাসক গোষ্ঠী তা বুঝতেই পারেনি, কিংবা সামনে কি অপেক্ষা করছে তাও তারা বুঝতে পারছে না। তারা এখন সবচেয়ে দুর্বল অবস্থায় আছে। এইটাই আপনাদের সুযোগ, উঠে দাঁড়ান, কথা বলুন, নিজেদের আওয়াজ পৌঁছে দিন।